নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব ভেজ বল। ভেজ বল বানানোর প্রথমেই কড়াইতে একটা মশলা ভেজে নেব। মশলাতে আমি দিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে দিয়ে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা বাদাম ভেজে নেব। মশলার গুঁড়োটা করব তার আগে একটু মশলাটাকে ঠান্ডা করে নেব। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা একটু গরম হলে কিছু বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দেখুন বিট আর গাজর ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। বিট গাজর ভাজা খানিকটা হয়ে গেছে, তখন নুন আর হলুদ এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি কিছু কুচনো লঙ্কা। দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি দুটো আলু দেবো, তাই আলুটাকে সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়েছি। বিট গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি 1 চামচ চিনি দিয়েছি, কারণ ভেজিটেবল চপ তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। ঝাল মিষ্টিটা ব্যালেন্স হলে টেস্ট খুব সুন্দর হবে। এবার কিছু কুচনো ধনেপাতা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর কিছু ক্যাপসিকাম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ প্রায় ভাজা হয়ে গেছে, এই অবস্থায় যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু দিলে চপের বাইন্ডিংটা খুব ভালো হবে। বাদাম যেটা প্রথমে ভেজে রেখেছিলাম সেই বাদামটা হাফ ডাস্ট করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি শুকনো। আর লাস্টে নামানোর আগে যে মশলাটার গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি হাফ ডাস্ট করে। বন্ধুরা, চপটা খেতে এত অপূর্ব হয়, আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। ছোট্ট ছোট্ট করে আমি গুলি করে নিয়েছি, নিয়ে এবার তেলে ভেজে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করেছি, করে ময়দার গোলার মধ্যে ডুবিয়ে সাদা তেল দিয়ে একটা একটা করে বল ভেজে নেব। বন্ধুরা, চপটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। দেখুন এভাবে একটা একটা করে বলগুলোকে ভেজে নিয়েছি। অপূর্ব খেতে হয়েছিল, জানেন তো বন্ধুরা। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে। তৈরি হয়ে গেছে ভেজ বল। সবাই ভালো থাকবেন। নমস্কার।